কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2534 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,28,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে 8%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 124%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 40,380%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, এটা ঠিক কথা। এবং কোম্পানিটা কবে লিস্টেড হয়েছে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 40,380%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল একটা সাউন্ড কোম্পানি, আমরা কিন্তু এইটুখানি কনসিডার করতেই পারি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্টে দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো কিন্তু কার্ডসে দিয়েছে অ্যামাউন্টগুলো। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো মোটামুটিভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট হয়ে গেল। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 3,166, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3,107 এবং 1 বছর আগে ছিল 3,002। তাহলে 1 বছর আগের 3,002টা এখন কত হয়ে গেছে 3,166।
তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3107, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 3166। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3, কোয়ার্টার 3তে আছে 2479, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2484 এবং এক বছর আগে ছিল কত 2585। তাহলে এক বছর আগে 2585টা এখন কত হয়ে গেছে 2479। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2484, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 2479। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিশ টাইপের পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলেই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি। টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড ট্যাক্স। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 687, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 622 এবং এক বছর আগে ছিল 417। তাহলে এক বছর আগের 417টা এখন কত হয়ে গেছে 687। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 622, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 687। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট যদি থাকে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাই নেট প্রফিট, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 510, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 458 এবং এক বছর আগে ছিল 307। তাহলে এক বছর আগের 307টা এখন কত হয়ে গেছে 510। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 458, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 510। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 10.04, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8.85 এবং এক বছর আগে ছিল কত 5.98। তাহলে এক বছর আগের 5.98টা এখন কত হয়ে গেছে 10.04। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8.85, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 10.04। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে যে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং একটা টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি।
তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।